বন্ধুরা, ছোট চ্যানেলের জন্য কিন্তু খুশির খবর চলে এলো। এবার ছোট চ্যানেল কিন্তু গ্রো করবে ঝড়ের বেগে। তার কারণটা কি জানো? তার কারণটা হচ্ছে ইউটিউবের অ্যালগরিথম বদলে গেছে। তোমরা যদি ইউটিউবের অ্যালগরিথম মেনে যদি কাজ করতে পারো তাহলে খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করিয়ে ফেলতে পারবে, ভিডিওকে ভাইরাল করিয়ে ফেলতে পারবে, চ্যানেলের সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব, সেই জন্য তোমাকে কিন্তু আজকের এই ভিডিওটা দেখতে হবে। দেখলে তবেই শিখতে হবে, শিখলে তবেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে সঠিকভাবে গ্রো করাতে পারবে। তো সেই কারণে বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে যা যা দেখাবো অক্ষরে অক্ষরে দেখতে হবে এবং সেইভাবে তোমায় কাজ করতে হবে। দেখো, আমি যদি তোমাদেরকে দেখাই আমার চ্যানেলটা কতটা ডাউন ছিল, সেই ডাউনটা কিন্তু এখন আপে পরিণত হয়ে গেছে। আমি ডেলি ভিডিও আপলোড করলে আমি একটা গ্রিন সিগন্যাল পেয়ে যাই। দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আমি একটু আগে একটা ভিডিও আপলোড করেছি, দেখতে পাচ্ছ এখানটায় 52 মিনিট হয়ে গেছে, দেখাচ্ছে কি 353। না বন্ধুরা, এর প্রায় ডবলের কাছাকাছি চলে গেছে। দেখে নাও, ক্লিক করে তোমাদের দেখিয়ে দিই। দেখে নাও কত ভিউজ চলে এসছে, 565 ভিউজ হয়ে গেছে মাত্র 53 মিনিটে। দেখতে পাচ্ছ? আর গ্রিন সিগন্যাল ওপরের দিকে দিয়ে রেখেছে, মানে এই ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। তারপরে যদি তোমাদেরকে আমি দেখাই, আমি যে গতকালে রাতে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে 4500 ভিউজ পেয়ে গেছি। দেখতে পাচ্ছ এখানটাতে গ্রিন সিগন্যাল সবকটাই উপরের দিকে। তোমরা কি তোমাদের ভিডিওর মধ্যে এগুলো দেখতে পাও? দেখতে কিন্তু পাও না। দেখতে পাও না কেন? তোমরা তোমাদের ভিডিওগুলো সঠিকভাবে করতে পারো না বলে, সঠিক কন্টেন্ট বাছাই করতে পারো না বলে। ইউটিউবের অ্যালগরিথমের মধ্যে তোমার ভিডিওগুলো পড়ে না বলেই কিন্তু তোমাদের ভিডিওতে এই রকম আসে না। আর আমার ভিডিওগুলো ইউটিউবের অ্যালগরিথমের মধ্যে পড়ে যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি ইউটিউবের নিয়ম মেনে কাজ করি। ইউটিউবের অ্যালগরিথম যখন যেভাবে কাজ করে আমি কিন্তু সেইভাবে কাজ করি, সেই জন্য আমার ভিডিওতে ভিউজ আসে। আর বাকি ক্রিয়েটারদের আসে না, এই কারণে তারা সেই নিয়মটা বুঝতে পারে না, তারা সেই অ্যালগরিথমের মধ্যে গা ভাসাতে পারে না। আমি পারি, সেই কারণে ভিডিওতে আমি ভিউজ আনতে পারি। ঠিক আছে? তো তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো কী করে তোমরা ইউটিউবের অ্যালগরিথমের সঙ্গে মিশে গিয়ে কাজ করতে পারবে। যদি এটা করতে পারো, আশা করি তোমাদের চ্যানেল আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু গ্রো করে যাবে। আর তোমাদের চ্যানেল যদি এখনও যদি মনিটাইজ না হয়ে থাকে, তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার একদিনে পূরণ করতে পারবে, তোমাদের হাতের মুঠোয় কিন্তু। দেখে নাও, তোমাদেরকে যদি আমি একটু দেখিয়ে দিই, অ্যানালিসিসে চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখো, তোমাদেরকে দেখালে তবে বুঝতে পারবে। এখানটায় আমি তোমাদেরকে একটা দুটো ভিডিও ওপেন করে দেখাই। এই যে আমার টপ কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টের মধ্যে সেকেন্ডে যে ভিডিওটা রয়েছে দেখে নাও। এই ভিডিওতে আমি কত ভিউজ পেয়েছি? 5,25,500 ভিউজ পেয়েছি। তো এই ভিডিওটার মধ্যে ওয়াচ টাইম কত এসছে দেখো, 27,700 ঘন্টা ওয়াচ টাইম এসে, 27,700। ভাবতে পারছো একটা চ্যানেলকে মনিটাইজ করতে কত ঘন্টা লাগে? মাত্র লাগে 4000 ঘন্টা, সেখানে 27,700 ঘন্টা। তারপরে সাবস্ক্রাইবার কত লাগে? 1000 সাবস্ক্রাইবার দরকার হয় একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে। 12,000 সাবস্ক্রাইবার এসছে আমার একটা ভিডিও থেকে। কিন্তু তোমরা কি আনতে পারছো? তোমরা আনতে পারছো না। তার কারণ কি? তোমরা ইউটিউবের অ্যালগরিথমের সঙ্গে চলতে পারছো না। ইউটিউব অ্যালগরিথম যেভাবে কাজ করছে তোমরা বিপরীতে কাজ করছো, তাহলে ভিডিও ভাইরাল হবে কিভাবে? যারা যারা এটা পারে তারাই কিন্তু চ্যানেলটাকে স্টেবল রাখতে পারে, চ্যানেলটাকে গ্রোথ দিকে নিতে পারে। আর তোমরা পারো না বলেই তোমাদের সব ডাউন ডাউন ডাউন, আরও ডাউনে চলে যাচ্ছে। তো সেই জন্য আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে পারলে আশা করি আগামীকাল থেকে তুমি যে ভিডিও আপলোড করবে সেই ভিডিওর মধ্যে একটা ভিউসের বৃষ্টি পাবে। ঠিক আছে? আগে যেরকম ভিউজ আসতো সেরকম ভিউজ কিন্তু আসবে না, অনেকটাই কিন্তু গ্রোথ দেখতে পাবে তুমি। তোমার চ্যানেল সাবস্ক্রাইবারও আসবে, ভিউসও আসবে এবং অডিয়েন্স তুমি কিন্তু দেখতে পাবে যে তোমার ভিডিও আপলোড করলে একটা ভিউজ তুমি কিন্তু পাচ্ছ। যেটা তোমাদের 5, 10, 15, 20, 30, 50 এই যে তোমাদের ভিউজ আসতো, সেখান থেকে অনেকটাই কিন্তু গ্রো করে যাবে তোমাদের চ্যানেল। কিন্তু সেটা তখনই সম্ভব যদি ভিডিওটাকে সম্পূর্ণ দেখে শিখে নিতে পারো। যদি শিখতে না পারো, সম্পূর্ণ যদি না দেখো, কেটে কেটে দেখো, তাহলে আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি ভিডিও থেকে এখনই চলে যাও। তোমাদেরকে দেখতে হবে না, তোমাদের শিখতে হবে না, যেমন করছো তেমন করো। ওই 1 বছর হয়ে গেছে, কারোর চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, দরকার নেই। তোমরা তো চাও উল্টোপাল্টা কাজ করে দুদিনে একদিনে পূরণ করতে। তোমরা ভালো কাজ করে যে একদিন দুদিনের মধ্যে পূরণ করে ফেলতে পারবে, সেটা তোমরা কিন্তু চাও না। যদি না চাও তাহলে ভিডিওটাকে স্কিপ করে চলে যাও, তোমাদেরকে এই ভিডিও দেখতে হবে না। যারা শিখতে চাও তারা ভিডিওটা দেখো, চ্যানেলটা একদিন কেন খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করে যাবে। ঠিক আছে? তো চলো তোমাদেরকে আমি এক এক করে পুরোপুরি বুঝিয়ে দিই, দেখিয়ে দিই কীভাবে ইউটিউবের অ্যালগরিথমের সঙ্গে কাজ করে ভিডিওকে ভাইরাল করবে। দেখো, ইউটিউবের অ্যালগরিথম তোমাকে বুঝতে হবে, যদি না বুঝতে পারো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আনা সম্ভব নয়। ইউটিউবের অ্যালগরিথম আগে কি ছিল, এখন কি রয়েছে, আগের মতো তুমি যদি কাজ করো এখন কিন্তু সেটা হবে না, কেননা সব বদলে গেছে ইউটিউবের অ্যালগরিথম।
আগে একরকম ছিল, এখন আরেক রকম হয়ে গেছে। সেই জন্য বন্ধুরা সেটা তোমাদেরকে ভালোভাবে বুঝে শিখে নিতে হবে। তো সেই জন্য তোমাদেরকে সবটা এখন শিখিয়ে দেবো। তো তার জন্য বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যদি ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য সেটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, যদি তোমরা তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আনতে চাও তাহলে কিন্তু ইউটিউবের অ্যালগরিথম মেনে তোমায় কাজ করতে হবে। দেখো আমি তোমাদেরকে সবার প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কি, আমার চ্যানেলের 28 দিনের ভিউজটা কত রয়েছে, 4,18,900। এটা তোমাদের অনেকের লাইফ টাইম ভিডিওতে এত ভিউজ তোমার কিন্তু আসেনি। তুমি এতদিন ধরে যে কাজ করছো, হতে পারে 1 বছর, হতে পারে 1.5 বছর, হতে পারে 2 বছরও তুমি হয়তো কাজ করছো, এই ভিউজটা টোটাল তোমার চ্যানেলে এখনও আসেনি। আমার যেটা লাস্ট 28 দিনে রয়েছে। তো এখন ইউটিউব যেটা সবার প্রথম দেখাচ্ছে সেটা তোমাকে আগে দেখতে হবে। সেটা কি, দেখো এখানটায় একটা জিনিস দেখাচ্ছে, ইওর ফেব্রুয়ারি রিক্যাপ ইজ হেয়ার। ঠিক আছে, আমি ক্লিক করে দিই। দেখো এখানটা ইউটিউব কি দেখাচ্ছে, কি বোঝাতে চাইছে দেখে নাও। হেয়ার্স হোয়াট ইউ গট আপ ইনটু ফেব্রুয়ারি। দেখতে পাচ্ছ আমি এই ফেব্রুয়ারিতে 29 দিন ছিল, 29 দিনে 38টা ভিডিও, 4টে শর্ট, 15টা লাইভ স্ট্রিম আর 16খানা পোস্ট করেছি আমি। ঠিক আছে, তো এই যে করেছি আমি, তারপরে এখানে কি দেখাচ্ছে দেখো, এই ভিডিওতে আমার সবথেকে বেশি ভিউজ এসছে, কিন্তু মানে ভালো ভিউজ এসছে। দিস ভিডিও গট মোর ভিউজ দেন ইউজুয়াল, মানে এই ধরনের ভিডিও আমায় কিন্তু আবারও তৈরি করতে বলছে। তারপরে দেখো আমার এখানটায় আমার চ্যানেলটা ডাউন কতটা ছিল, দেখো নভেম্বরে ডাউন ছিল, তারপরে ডিসেম্বরে ডাউন ছিল, জানুয়ারিতে কিন্তু তাও ডাউন ছিল, ফেব্রুয়ারিতে দেখো অনেকটা কিন্তু আপ হয়ে গেছে। আমার যেখানে সেপ্টেম্বরে ভালো ভিউজ ছিল, অক্টোবরে কিন্তু একটু কমে গেছিলো, তারপর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আমি কিন্তু অনেক কম ভিউজ পেয়েছিলাম। আমার চ্যানেলটা কিন্তু ডাউন ছিল। তারপরে এতটা ডাউন আমি হতে দিইনি যে একেবারে আমার চ্যানেলটা অন্যদের মতন পড়ে যাবে, সেটা কিন্তু পড়েনি। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু চ্যানেলটা আগের তুলনায় অনেকটা কিন্তু গ্রো করে গেছে এখন। ঠিক আছে, তারপরে যদি তোমাদেরকে এখন দেখাই এই যে মিক্স রিটেনিং, দেখো আমার চ্যানেলের মধ্যে নিউ ভিউয়ার কিন্তু 64% আর রিটেনিং ভিউয়ার 36%। এখানটায় তোমাদের এই 36% যেটা আমার রয়েছে রিটেনিং ভিউয়ার, এখানে তোমাদের একদম জিরো থাকেই না একদম। কেউ একবার তোমার চ্যানেলে এসে পরে আর তোমার চ্যানেলে আর ভিজিট করে না, তাহলে তোমরা সেই ভিডিওতে ভিউজ পাবে কিভাবে? যদি পুরানো অডিয়েন্স যদি তোমার ভিডিওকে পছন্দ না করে নতুন অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠাবেই না, তাহলে মনে করো তুমি বেকার ভিডিও তৈরি করো, তোমার ভিডিওতে কোনো দম নেই, তোমার ভিডিও ফালতু, চলবেই না। ঠিক আছে, তো তারপরে দেখো এখানটায় কি বলছে, পাবলিশ ইন ফেব্রুয়ারি 54%, জানুয়ারি 10%। তো এগুলো অত দেখার দরকার নেই। তারপর দেখো আমার লাইক কত হয়েছে, আমার ফেব্রুয়ারি মাসে 17,616 আর শেয়ার হয়েছে 8,943 আর 10,740টা কমেন্ট হয়েছে আমার চ্যানেলের ভিডিওর মধ্যে। ঠিক আছে, তারপরে দেখো এখানটায় আমি কিন্তু এই যে দেখো আমার কিন্তু যেটা ইনকাম হতো, মানে গত মাসে যেটা ইনকাম হয়েছিল জানুয়ারিতে, তার তুলনায় কিন্তু আমি ফেব্রুয়ারিতে বেশি ইনকাম করেছি, এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে এখানে। ঠিক আছে, তারপরে এখানটায় ফিডব্যাক চাইছে, আমার দেওয়ার দরকার নেই। তারপরে নেক্সট চলে যাচ্ছে, দেখো এইটাতে দেখো শর্ট চ্যানেল যে গ্রো করছে, আমি তো ভিডিও দিয়ে দিয়েছি গতকাল একটা, তোমরা দেখেও নিয়েছো সেই ভিডিওটা, ভালোই রেসপন্স আমি দেখেছি। তো এখানটায় দেখো এর মধ্যে ক্লিক করে দিই, দেখো 4টে শর্ট দিয়েছি, আমার 4,100 ভিউজ কিন্তু অলরেডি চলে এসছে। ঠিক আছে, দেখে নাও এই যে শর্টগুলো আমি দিয়েছিলাম। ঠিক আছে, তো এই যে এখানটা কিন্তু বলে দিচ্ছে এই ধরনের তুমি শর্ট ভিডিও তৈরি করো, তবে কিন্তু তোমার ভিডিও চলবে। তারপর দেখো এখানটায় উইকলি রিক্যাপ হেয়ার, দেখতে পাচ্ছ হেয়ার্স হোয়াট ইউ গট আপ টু লাস্ট উইকে, মানে গত সপ্তাহে আমি কিন্তু 8খানা ভিডিও দিয়েছি, 2টো শর্ট দিয়েছি, 2টো লাইভ স্ট্রিম করেছি, 9টা পোস্ট করেছি। ঠিক আছে, তো এই গত এক সপ্তাহের মধ্যে 52,200 ভিউজ কিন্তু আমার চ্যানেলের মধ্যে চলে এসছে। তারপর দেখো কোথা থেকে ভিউজ এসছে, আমার লাস্ট এক সপ্তাহের মধ্যে সবথেকে বেশি ইউটিউব হোম পেজ, মানে একদম পুরো ইউটিউবটা ওপেন করলেই যেই পেজটা থাকে সেই পেজের মধ্যে বেশি ভিউজ, তারপরে আপ নেক্সট আর ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজ আমি পেয়েছি। ঠিক আছে, তারপরে দেখো আমার এই চ্যানেলের মধ্যে দেখো সবথেকে বেশি ভিউজ কিন্তু এটাতে হয়েছে গত সপ্তাহে, তারপর দেখো এটাতে হয়েছে। ঠিক আছে, তারপরে এইখানে দেখতে পাচ্ছ যে লাইক, এক সপ্তাহ লাইক কত এই হচ্ছে, আর এক সপ্তাহ শেয়ার হচ্ছে এই হচ্ছে কমেন্ট। দেখতে পাচ্ছ তোমাদের এগুলো কিন্তু কিছুই থাকে না, আমার লাস্ট এক সপ্তাহের মধ্যে কিন্তু এই ইনকামটা কিন্তু হয়েছে। ঠিক আছে, এক সপ্তাহের মধ্যে ইনকাম আমার 3,700 টাকার ওপরে এক সপ্তাহে। তাহলে আমার ডেলি ইনকাম কত হলো, 7 দিনের ইনকাম যদি 3,700 টাকা হয়, তাহলে একদিনের ইনকাম কত ক্যালকুলেট করে বের করে নাও তোমরা। ঠিক আছে, জাস্ট অ্যাডসেন্সের ইনকাম, আর তো স্পন্সারের ইনকাম তো আলাদা রয়েছেই, তোমরা দেখতেও পাচ্ছ আমি স্পন্সার ভিডিও কত তৈরি করি। ঠিক আছে, তো আমি আর এখান থেকে কিছু দেখাবো না, এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ইউটিউবের অ্যালগরিথম কীভাবে কাজ করছে সেটা তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে এবার বুঝতে হবে ভালোভাবে। দেখো আমার লাস্ট 28 দিনে দেখো এখানটা টপ কন্টেন্ট দেখে নাও।
টপ কন্টেন্ট কী রয়েছে, লাস্ট 28 দিনে কিন্তু এই হচ্ছে আমার টপ কন্টেন্ট। এই 10খানা ভিডিও কিন্তু ভালো চলছে। কেন চলছে? আমি ভালো ভিডিও প্রোভাইড করেছি বলে, ঠিক আছে। তো এখন তোমায় কি করতে হবে, তোমার চ্যানেলও দেখবে এরকম কিন্তু 10খানা ভিডিও দেখাবে, যে দেখো 3 ফেব্রুয়ারি থেকে, এখানটা 3 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ, ঠিক আছে। এই হচ্ছে লাস্ট 28 দিনে কিন্তু আমার এই ভিউজগুলো হয়েছে এই ভিডিওর মধ্যে। তাহলে তোমায় কি করতে হবে, এই ধরনের ভিডিও তোমাকে আবারও তৈরি করতে হবে। আমি যদি এখানটা একটা ক্লিক করে দিই, এই যে ভিডিওটা দেখো, এই ভিডিওর মধ্যে আমার কত ভিউজ এসছে, 37,400 ভিউজ এসছে, ঠিক আছে। গ্রেট নিউজ, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এই ভিডিওর মধ্যে কত এসছে, রেকমেন্ডেশন থেকে এত এসছে। তারপর দেখো এই 37,000 ভিউজে আমি 2700 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গেছি, 827টা আমি সাবস্ক্রাইবার পেয়ে গেছি। তাহলে বুঝতে পারছো, একটা ভিডিও থেকে প্রায় কাছাকাছি চলে গেছে মনিটাইজ করার জন্য এই অল্প ভিউসের মধ্যে। আর্নিংটাও দেখে নাও, 1400 টাকা অলরেডি কিন্তু ইনকাম হয়েও গেছে, আরও কিন্তু ইনকাম হচ্ছে অলরেডি, ঠিক আছে, এই একটা ভিডিও থেকে। তো এই ভিডিওর মধ্যে যদি দেখাই, এখনও দেখো 3323 ভিউ 48 ঘন্টায়, মানে এই ভিডিও কিন্তু রানিং চলছে তো চলছে। তো তোমায় কি করতে হবে, এই ধরনের ভিডিওই তোমায় কিন্তু তৈরি করতে হবে। যেই ভিডিও বেশি চলে সেই ভিডিও তোমাকেই তৈরি করতে হবে আবারও, তোমার চ্যানেলে বলছে। তারপর দেখো এই যে এই ভিডিওটা দেখো, এই ভিডিও তোমাদেরকে আমি একটু আগে দেখিয়েছি না, 5,25,000 ভিউজ হয়েছে আমার ভিডিওতে। তো এই ভিডিওর মধ্যেও কিন্তু আমার ভিউজ আসছে লাস্ট 48 ঘন্টার মধ্যে 3,197, দেখতে পাচ্ছ গ্রাফ, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম করে কেউ কিন্তু দেখায় না তোমাদের, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদেরকে এইভাবে কিন্তু কাজ করে যেতে হবে। এখানে তোমাদেরকে যা দেখাবে, এই টপে যা দেখাবে সব থেকে বেশি ভিউজের ভিডিও কম করে এখান থেকে 5 থেকে 6খানা ভিডিওর কন্টেন্ট তুমি আবারও রিপিট করবে, ঠিক আছে। তুমি যদি 1 সপ্তাহ আগে করে থাকো, আবার এখন করে দাও, কি আছে, একটু অদল বদল করে দাও। করে দিয়ে তুমি চেষ্টা করো সবসময় যে আগে যে ভিডিওটা করেছে, যে পারফরমেন্স তুমি দিয়েছিলে তার থেকে বেটার পারফরমেন্স প্রোভাইড করা। এবং তুমি সেই ভিডিওতে যদি কিছু মিস করে থেকে থাকো, সেখানে তুমি কিছু অ্যাড করে দিয়ে তারপরে থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশান সব কিছু সিমিলার রেখে ভিডিওটাকে আপলোড করা। চাইলে তুমি এই ভিডিওতে যা তুমি থাম্বনেল দিয়েছিলে, থাম্বনেলটা একটু অদল বদল করে এবং টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সেম টু সেম দিয়ে তুমি ভিডিও কিন্তু আপলোড করতে পারো, কোনো সমস্যা নেই কিন্তু এতে, ঠিক আছে। তারপরে এটা গেল। তারপরে দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে যদি দেখিয়ে দিই এখানটাতে, যেখানে দেখো কন্টেন্ট সেকশানে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখো এখানটাতে, ঠিক আছে, কন্টেন্ট সেকশানের মধ্যে আমি চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানটায় দেখে নাও, এই যে কন্টেন্ট সেকশানের মধ্যে দেখো আমার কি বলছে, হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও, ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ, সাজেস্টেড। তোমাদের কিন্তু এই 3 জায়গা থেকে ভিডিওতে ভিউজ আসে না, আমার আসে। তোমাদের কেন আসে না? তোমাদের ভিডিও সঠিক নয় বলে, তোমরা ভালো ভিডিও প্রোভাইড করতে পারো না বলে কিন্তু আসে না। আমি ভালো ভিডিও, ভালো কন্টেন্ট দিতে পারি বলেই কিন্তু এই 3 জায়গা থেকে ভিউজ পাচ্ছি। এই 3 জায়গা থেকে ভিউজ পাচ্ছি বলেই আমার চ্যানেলটা আপ করেছে, ঠিক আছে। তারপর যদি তোমাদেরকে এখন দেখাই, তোমাদেরকে কি করতে হবে, তোমাদের সোজাসুজি সার্চ টার্মসে চলে আসতে হবে। আসার পরে দেখো লাস্ট 28 দিনে লোক কি সার্চ করে আমার ভিডিও দেখেছে, কোন টাইটেল সার্চ করে আমার ভিডিও দেখেছে। আমার চ্যানেলের মধ্যে দেখো ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, এই চ্যানেল, এই নামে একটা ভিডিও রয়েছে, মানে চ্যানেল খোলার একটা ভিডিও রয়েছে। এই টাইটেলটা লিখে 5,000 লোক আমার ভিডিও দেখেছে, আর সেই ভিডিওতেও কিন্তু আমি ভালোই ভিউজ পেয়েছি। চ্যানেল খোলা ভিডিওতে আমি জানুয়ারি মাসের মিডিলের দিকে দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি ভালো ভিউজ পেয়েছি। প্রথমে একদম ভিউজ ছিল না, পরে গিয়ে ভিউজ এসছে। তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো টাইটেল তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে, প্রচুর টাইটেল এখানে কিন্তু রয়েছে। শর্ট কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ড লিখে তোমার ভিডিও দেখেছে, কতজন দেখেছে, কতবার দেখেছে, সব দেখিয়ে দিচ্ছে এখানটাতে। তো তোমাদের কিন্তু এই বুঝে কিন্তু কাজ করতে হবে। তো যদি এই বুঝে কাজ করতে পারো, এই রকম কন্টেন্ট তৈরি করতে পারো, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। তোমরা এইগুলো দেখোই না কখনো, না দেখে না শুনে যখন যা মনে চায় তখন তাই ভিডিও তৈরি করো, তো ভিউজ কোথা থেকে আসবে? কখনো ভিউজ আসবে না, ঠিক আছে। তোমাদের সার্চ টার্মস অনুযায়ী এখানে যা কিওয়ার্ড রয়েছে, সেই কিওয়ার্ড অনুযায়ী তোমায় কিন্তু ভিডিও তৈরি করতে হবে, কেননা এইগুলো লোকে দেখতে অভ্যস্ত তোমার চ্যানেলের মধ্যে, এইগুলো দেখছে তোমার চ্যানেলে, এই কিওয়ার্ড লিখে তোমার চ্যানেলে আসছে, তাই তোমাদেরকে এরকম করতে হবে। তারপরে দেখো এখানটাতে কি বলছে, কন্টেন্ট সাজেস্টিং ইউ। এই যে কন্টেন্ট সাজেস্টিং ইউ, এটা কিন্তু একটা তোমাদের কন্টেন্ট তৈরি করার ভালো একটা কিন্তু জায়গা। এখান থেকে দেখে তুমি কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারবে, আর সেই কন্টেন্ট ভাইরালও হবে। আমি এই কাজটা কিন্তু করে থাকি। আমি যদি এখন তোমাদেরকে দেখিয়ে দিই, এর মধ্যে ক্লিক করে এখানে দেখো আমার ভিডিওই দেখাবে, অন্যের ভিডিও দেখাবে, সঙ্গে আমার ভিডিও কিন্তু এখানে দেখাবে। দেখো যদি প্রথমটা দেখাই, এটা আমার ভিডিও, সেকেন্ডটাও আমার ভিডিও, এটাও কিন্তু আমার ভিডিও, এটাও আমার ভিডিও। এখানে অন্য লোকের ভিডিও কিন্তু আছে, এখানে অন্যের ভিডিও আছে। আমি যদি অন্যের কন্টেন্ট নিয়েও যদি কাজ করি, অন্যের মতন যদি ভিডিও তৈরি করি, তাও কিন্তু আমার ভিডিও চলবে। কিন্তু আমি চেষ্টা করব, যদি আমার শুরুর দিক থেকে যদি আমার এরকম ভিডিও থাকে, এই যে দেখো ক্লিক করে দিলাম প্রথমটায়, দেখেন এটা কিন্তু আমারই ভিডিও,
28 দিন হয়ে গেছে, এই 27,000 কিন্তু আমার ভিউজ চলে এসছে এই ভিডিওটার মধ্যে। ঠিক আছে, তারপরে দেখো এই ভিডিওটা তোমাদেরকে দেখিয়েই দিয়েছি, 5 লাখের ওপরে ভিউজ চলে এসছে। তারপর যদি তোমাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাই, এই যে 2 সেকেন্ডের শর্ট ভাইরাল, এটাও কিন্তু আমার ভিডিও 17 দিনে 37,400 ভিউজ চলে এসছে অলরেডি। তারপরে যদি তোমাদেরকে আমি আরও দেখাই, এখানে দেখো এই যে ইউটিউব চ্যানেল কীভাবে, দেখে নাও এই একটা কিন্তু অন্যের ভিডিও। ঠিক আছে, দেখতে পাচ্ছ 3 বছর আগের ভিডিও কিন্তু এখানটায় সাজেস্ট করেছে। তো আমি চাইলে কিন্তু এই কন্টেন্টে ভিডিও তৈরি করতে পারি। ঠিক আছে, এই কন্টেন্টে ভিডিও আপলোড করলে কিন্তু চলবে, বুঝতে পেরেছো? তো তোমাদেরকেও কিন্তু সেইটা কিন্তু করতে হবে। এখানে কিন্তু অন্যের ভিডিও আসবে, তোমার ভিডিও কিন্তু আসবে। ঠিক আছে, তারপর দেখো 2 মিনিটে 5K সাবস্ক্রাইবার, এটা কিন্তু অন্যের ভিডিও, দেখতে পাচ্ছ তিয়াসের ভিডিও। তো আমি যদি এখন এই কন্টেন্টটা নিয়ে কাজ করি, আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবেই। ঠিক আছে, তো কি করতে হবে, সেম টাইটেল রাখতে হবে, সেম ডেসক্রিপশন, সেম ট্যাগস দিতে হবে, আর থাম্বনেলটা এর থেকে বেটার কোয়ালিটির তৈরি করে ভিডিওটাকে আপলোড দিতে হবে, তবেই কিন্তু সেটা পসিবল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এই কন্টেন্ট সাজেস্টিং দেখেও কিন্তু তুমি তোমার জন্য কন্টেন্ট বাছাই করে ভিডিও তৈরি করতে পারো, তাহলে কিন্তু তুমি ভিউজ পাবে। তারপরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অডিয়েন্স সেকশন। তো অডিয়েন্স সেকশনে আসার পরে দেখো আমার চ্যানেলে দেখো এই যে রিটেনিং ভিউয়ার আর নিউ ভিউয়ার, দেখো সবসময়ের জন্য আমার রিটেনিং ভিউয়ারটা কিন্তু উপরের দিকে থাকে, নিউটা কম নিচের দিকে থাকে। সেই কারণে কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যে একটা স্টেবল ভিউজ পাই। আর তোমরা ভিউজ পাও না কেন, তোমাদের এই নিউ ভিউয়ারটা কিন্তু ওপরের দিকে থাকে আর এই রিটেনিংটা নিচের দিকে থাকে, সেই কারণে তোমরা ভিউজ পাও না। যারা আজকের দিনে দাঁড়িয়ে এস্টাবলিশড হয়েছে, যাদের চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার, যাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ আসে ঠিকঠাকভাবে, তারা কিন্তু সব সময়ের জন্য কিন্তু নিউ ভিউয়ার নিচে থাকে এবং রিটেনিং ভিউয়ারটা ওপরে থাকে, আমি দেখেছি অনেকের চ্যানেলেই। ঠিক আছে, তো তোমাদের যদি এরকম থাকে তবেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারবে এবং বড় হবে তোমাদের চ্যানেল। তারপর দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কখন তোমাদের চ্যানেলে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, এই ডার্ক মুহূর্তে তোমরা ভিডিও দেবে। ঠিক আছে, আমি ডিটেলসে একটা ভিডিও তৈরি করে দেবো কদিনের মধ্যে, দেখতে পাবে সেই ভিডিওটা। তারপরে দেখো এখানটায় কি বলছে, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ। দেখো আমার অডিয়েন্স কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। ঠিক আছে, তো এখানটায় ক্লিক করে দেবে, ক্লিক করে দেওয়ার পরেই, ক্লিক করার পরে এখানটায় শর্ট প্লাস লং সব রকম তোমরা দেখতে পাবে। এখানটায় কিছু কন্টেন্ট তোমরা দেখতে পাবে যে তোমার অডিয়েন্স দেখছে। ঠিক আছে, তো তুমি চাইলেই কিন্তু সেই ধরনের কন্টেন্ট প্রোভাইড করতে পারো, কিন্তু একেবারে অনেক দিন পুরনো হয়ে গেছে, 3 মাস 6 মাস 9 মাস 1 বছর 1.5 বছর 2 বছর পুরনো হয়ে গেছে, সেই ভিডিও তৈরি করবে না। রিসেন্টলি যেগুলো ভাইরাল, এখনকার সময় যেগুলো ভাইরাল চলছে, 1 সপ্তাহ 15 দিন বা 1 মাসের মধ্যে যেগুলো ভাইরাল, সেই কন্টেন্ট তোমরা তৈরি করতে পারো। যেমন এখানটায় দেখে নাও, ভিডিও এডিটাসের কিন্তু 6 দিন আগে একটা 17,300 ভিউজ হয়েছে। আমি চাইলে কিন্তু এই কন্টেন্টে ভিডিও তৈরি করলে কিন্তু ভিউজ আমি পেয়ে যাব। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে 7 দিন আগে একটা রয়েছে, অল বাংলা টিপসে 20,900 হয়েছে। তো এই কন্টেন্টে আমি ভিডিও বানাবো করে ভিডিও আমি বানাতে পারিনি, আমার সময় হয়ে ওঠেনি, কারণ আমি হিন্দিতে দিয়েছিলাম বলে আমি বাংলায় আর দিইনি। ঠিক আছে, তো তোমাদেরকে কি করতে হবে, এখানকার কন্টেন্ট তোমাকে দেখতে হবে, সেই অনুযায়ী তোমায় কিন্তু ভিডিও তৈরি করতে হবে। তারপরে দেখে নাও আরেকটা তোমাকে ফাংশন দেখিয়ে দিই, সেটা হচ্ছে একটু নিচের দিকে যাওয়ার পরে দেখো এখানটায় কী রয়েছে, ফরম্যাটস ইউর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব। এখানে দেখো 3 রকম দেখাচ্ছে। ঠিক আছে, জাস্ট এখানটায় কী করবে, মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করার পরে দেখো এখানটা একটা নতুন একটা অপশান কিন্তু চলে এসছে। সেই অপশানটা কিন্তু কেউ তোমাদেরকে এখনও অবধি দেখায়নি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখবে। ঠিক আছে, দেখো এখানটায় কি বলছে, লাস্ট 28 দিনের। ঠিক আছে, ভিডিও শর্টস লাইভ। তো এই আমি যদি এখন বলি তোমাদেরকে, টেক এ লুক হোয়াট ইউর অডিয়েন্স অ্যাজ ইজ ওয়াচিং ইন ইচ ক্যাটাগরি। ঠিক আছে, এর মধ্যে ক্লিক করার পরে দেখো তোমার অডিয়েন্সরা কী ধরনের ভিডিও দেখছে, এখানটায় তুমি কিন্তু দেখতে পাচ্ছ। তো এই ধরনের কন্টেন্ট যদি তুমি তৈরি করতে পারো, তোমার ভিডিওতে বেশি বেশি করে কিন্তু ভিউজ চলে আসবে, বুঝতে পেরেছো? এই ধরনের কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে, এর থেকে বেটার পারফরমেন্স তোমাকে দিতে হবে। তারপরে বন্ধুরা সর্বশেষে তোমাদের যেই জিনিসটা দেখাবো, সেইটার মাধ্যমে তোমরা চাইলে একদিনের ভিতরে তোমরা তোমার চ্যানেলটাকে গ্রো করিয়ে ফেলতে পারো। দেখো এখানটা ইউটিউব কী বলে দিচ্ছে, আমার চ্যানেলে কিন্তু টপ সার্চেস। ঠিক আছে, কি টপ সার্চেস? টপ সার্চেস হচ্ছে এখানটায় ক্লিক করলে এই যে কিওয়ার্ডগুলো রয়েছে, এগুলো কিন্তু আমার চ্যানেলের জন্য কিন্তু পারফেক্ট কিওয়ার্ড। এই ধরনের কিওয়ার্ড লিখে লোকে সার্চ করছে, সার্চ করে আমার চ্যানেলে আসছে, তার মানে কি ডিম্যান্ড রয়েছে এই কন্টেন্টগুলোর। এই কন্টেন্টের ডিম্যান্ড রয়েছে বলেই অডিয়েন্স কিন্তু ক্লিক করছে। ঠিক আছে, ক্লিক লিখে আসছে আমার চ্যানেলে, তো এই ধরনের ভিডিও কিন্তু অডিয়েন্স চায়। তো আমি যদি এই ধরনের কন্টেন্ট প্রোভাইড করি, তাহলে কিন্তু ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসবে। তারপরে এখানে এক্সাম্পল কিন্তু প্রচুর রয়েছে, দেখতে পাচ্ছ এই যে একদম পুরো ইউটিউবারের ভিডিও দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তোমরা এখানটায় দেখবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে ভিডিও দেখাবে, সেই অনুযায়ী তোমরা যদি কাজ করতে পারো, তাহলে তোমাদের চ্যানেলে গ্রো করা কিন্তু একদম তুড়িতে হয়ে যাবে।
বুঝতে পেরেছো? একদিনের মধ্যেই পূরণ হয়ে যাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, বেশি সময় লাগে না। তুমি একটা ভিডিও দিয়েছো সকালবেলা, রাত হতে হতে সেই ভিডিও ভাইরালও হয়ে যেতে পারে, আর একদিনের মধ্যেই সব কিছু অ্যাচিভ হয়ে যাবে এবং মনিটাইজের জন্য পাঠিয়ে দেবে, একদম পুরো 24 ঘন্টার মধ্যে তোমার চ্যানেলটা মনিটাইজও হয়ে যাবে। বুঝতে পারছো? অত সোজা, কিন্তু তোমরা সোজা জিনিসটাকে কঠিনভাবে দেখো বলেই কিন্তু কঠিন মনে হয়। আমি কিন্তু কঠিনভাবে দেখি না বলেই আমি সব কিছু ইজিভাবে অ্যাচিভ করতে পেরেছি। তো ফাইনালি তোমরা বুঝতে পেরেছো ইউটিউবের অ্যালগরিথমের মেনে যদি তোমরা কাজ করতে পারো তাহলে কিন্তু ভিডিও ভাইরাল করা সম্ভব। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।